স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন সাইটে লেবার মিস্ত্রিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এটি কখনো কনস্ট্রাকশন সাইটে করা যাবে না এবং মালিকপক্ষ এবং কন্ট্রাক্টর পক্ষকে অবশ্যই সচেতন থাকতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্পাইরাল কলামের কাজ করা হয়েছে। এখানে 4টি 16 মিলি বার এবং 2টি 12 মিলি বার ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা বিএনবিসি থেকে জানতে পারি যে একটি স্পাইরাল কলামের মিনিমাম 6টি 16 মিলি বার ব্যবহার করতে হবে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কলামের কাজ করা হয়েছে। তো এইখানে ঠিক যেভাবে কলামের কাজ করার দরকার ছিল সেভাবে মিস্ত্রিরা করতে পারে নাই। যেমন নিচে কিকার ব্যবহার করা হয় নাই এবং ঠিকমতো কভারিং ব্যবহার না করার কারণে কলামের শেপটা ঠিক যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে পাওয়া যায়নি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কনস্ট্রাকশন সাইটে সিমেন্ট মর্টার তৈরি করে রাখা হয়েছে। আসলে কখনোই 45 মিনিটের অধিক সময় সিমেন্ট মর্টার তৈরি করে রাখা উচিত নয়। এটি করলে এবং এটি দিয়ে কাজ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কনস্ট্রাকশন সাইটে ওয়ালের গাঁথনির কাজ চলছে। তো আপনারা যখন কোনো ওয়ালের কাজ করবেন অবশ্যই ওয়াল করার সময় এইভাবে সুতা টানিয়ে কাজ করবেন, তাহলে আপনার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কলামের কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো এখানে যেটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে কলামটি প্রথমত 10 ফিট ঢালাই দেওয়া হয়েছে, যার ফলে কলামের মধ্যে প্রচুর পরিমাণ হানিকম দেখা দিচ্ছে, যার কারণে নিচে এক ধরনের স্ট্রেংথ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিম ঢালাই করার জন্য বিমের নিচে শাটারিং সেট করা হয়েছে। অবশ্যই বিম এবং কলাম এর মধ্যবর্তী জায়গায় যে গ্যাপগুলি থাকে বিমের রড নামানোর পূর্বে এই ফাঁকা জায়গাগুলি আটকে দিতে হবে, তা না হলে ঢালাইয়ের পানি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলি রিং তৈরি করা হয়েছে। তার মধ্যে থেকে একটি রিংকে হাতে নিয়ে দেখলাম ঠিক আছে কিনা। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলামের রেইনফোর্সমেন্টের কাজ করা হয়েছে এবং কী পরিমাণ কলামের মধ্যে মিস্টেক রয়েছে। প্রথমত কলামের ল্যাপিং জোন যেটি দেওয়া হয়েছে টেনশন জোনে, শুধু তাই নয় প্রত্যেকটি মেইন রেইনফোর্সমেন্টের ল্যাপিং। দেখুন কিভাবে কলামকে কিউরিং করা হচ্ছে, এটি আসলে সঠিক নিয়ম। তবে পানি ধরে রাখার জন্য যদি কলামের গায়ে চটের বস্তা বা চট পেঁচিয়ে যদি এটিকে কিউরিং করা হয় তাহলে পানি অনেকক্ষণ ধরে রাখতে পারে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিম এবং ছাদ ঢালাই করার জন্য বিমের সাইড পোর্শনে ফোম লাগানো হচ্ছে। এই ফোম লাগানোর প্রধান কারণ হচ্ছে এখানে স্টিল শাটার ব্যবহার করা হবে এবং